প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছি। পূর্বের মতোই সিন কম্প্রিহেনশন থাকছে মাত্র একটা, এবং একটা সিন কম্প্রিহেনশন থেকে আমরা এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন্স, গিয়ে ফিলিংস, এমসিকিউ দেখা যাচ্ছে 7টি, অ্যান্সারিং কোশ্চেন্সে রয়েছে 10 নাম্বার, যেহেতু 5 দুগুণে 10টি আর কি, 5টা প্রশ্ন 2 করে নাম্বার। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5 নাম্বার, এবং আনসিন প্যাসেজ থেকে আমরা দেখব যে এখানে রয়েছে প্রায় 15 আর 23 নাম্বার। এখানে ইনফরমেশন ট্রান্সফার রয়েছে, গ্যাপ যেখানে হয়। রাইটিং সামারি এখানেও 10 নাম্বার আছে, এবং ম্যাচিংয়ে রয়েছে 5 নাম্বার, এবং রিঅ্যারেঞ্জিং রয়েছে এখানে 8 নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচিং। এবার ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জে গুরুত্ব দেওয়া হয়েছে, রাইটিং সামারিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং 8 নাম্বার আমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটাতে কিন্তু নজর রাখা দরকার আছে। 8 নাম্বারের প্রশ্ন যেমন রয়েছে আনসারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8। এখানে একটা কবিতাগুলো আমাদের ইংরেজি ফার্স্ট পেপার যে কবিতাগুলো দেওয়া আছে না, এগুলো আমরা এড়িয়ে গেছি এর আগে। এই কবিতাগুলো যদি না পড়েন এবং না বুঝেন তাহলে কিন্তু খবর আছে এবার, এবং সেগুলো থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর দিতে হবে। 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন উত্তর পারতে হবে। এবং 9 নম্বরে আনসারিং কোশ্চেন্স ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 8টা প্রশ্নের মধ্যে যে কোনো গল্প থেকে। এখানে অনেকগুলো গল্প আছে ইংলিশ ফর টুডে বইটাতে, বোর্ড বইয়ে সেই গল্পগুলোর উত্তর করতে শিখতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন যে কতটা অভিনবভাবে প্রশ্নগুলির প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে? আবার ফার্স্ট পেপারের পার্ট বিতে আমরা দেখতাম যে ওখানে 40 নাম্বার থাকতো, সেখানে নাম্বার দিয়েছে 30, যার মধ্যে কম্পিটিং স্টোরিজ আছে 15 নাম্বার, রাইটিং ডায়ালগ আছে 15 নাম্বার। আগের মতো প্যাটার্নে প্রশ্ন অবশ্যই নেই, আপনারা বুঝতে পারছেন ফার্স্ট পেপারের প্রশ্ন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন তো নাকি? আমরা আমাদের পরের ভিডিওটার অপেক্ষা করি, যেখানে আমি দেখিয়ে দিয়েছি ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফর সেকেন্ড পেপার। আমাদের 2026 সালের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য মার্কস ডিস্ট্রিবিউশন আলোচনা করছি এর পরের ভিডিওতে।